আমাদের দৈনন্দিন জীবনে হেলথ ঠিক রাখার একটা বড় ফর্মুলা হচ্ছে ক্লিনলিনেস। তো আজকে আমি আমার রুমটা ক্লিন করতে চলেছি। তো পুরোটা ভিডিও এখান থেকে শুরু করলাম। তোমরা আমার ভিডিওটা আজকে দেখতে থাকো, সাথে থাকো, পাশে থেকো। হ্যালো এভরিওয়ান, তো দেখতেই পেলে আমার রুমটা একদম হয়ে আছে। অ্যারেঞ্জ করতে চলেছি। তার আগে মানে গুছগাছ করবো আর কি। পুরোটা রুম আছে মানে অ্যারেঞ্জ করে রাখতে আমি ফ্রেশ হবো, স্নান করবো। তো তার আগে আমি চুলগুলো একটু সুন্দরভাবে বেঁধে নিই। এখন বেলা প্রায় বাজে 12:10। একটু সময় লাগছে, আর যতটুকু করতে পারছি সেটা তোমাদের আমার ব্লগটা কন্টিনিউ। তার আগে আমি সুন্দর করে চুলগুলো বেঁধে নিয়েছি। যেহেতু আমি ডাক্তার একটু পরিষ্কার করবো, তো আমার চুলগুলোও ভরে যাবে। তো তার আগে আমি চুলগুলোকে একটা ঢেকে নেবো কিছুটা দিয়ে। তো চলো কাজবাজ শুরু করবো। অনেক কিছু গোছানো আছে, অনেকগুলো কাপড় চোপড় এদিক ওদিক। তো সব কিছু করার আগে আমি একটু নিজেকে হাইড্রেটেড করে নিচ্ছি। সারাদিন কিন্তু অনেকটা কাজবাজ করতে হবে, সারাদিন না মানে অনেকক্ষণই কাজ করতে হবে। এটাকে একটু মানে অ্যারেঞ্জ করবো। তো আজকে আমি এই র্যাকটা থেকেই পরিষ্কার করাটা শুরু করলাম। আমি মাঝে মধ্যে প্রায়শই রুম ক্লিন করে থাকি, আর আজকে মনে হচ্ছিল যে রুমটা অনেক বেশি মেসি হয়ে আছে। তো তার জন্য আমি প্রথমেই এই র্যাকটাকে গুছাতে শুরু করলাম। এটাতে প্রচণ্ড ধুলবালি ছিল, আর এটাতে যেহেতু অনেক রকমের ক্রিম টিম রাখি রেগুলার ইউজের, তো ওইগুলোতেও ধুল মিট্টি পড়েছিল। তো সেইগুলোকে আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। তারপর আমি আমার আলনায় রাখা জুতোগুলিকে সবগুলোকে জুতোর বাক্স সহ মুছে মুছে একটা একটা করে রাখছি। আর এগুলো করতে কিন্তু গাইজ আমার 5 মিনিট লাগেনি, অনেকটাক্ষণ লেগেছে। আর অনেকটা গরম লাগছিল, বিকজ এখন তো গরমের দিন, তোমরা জানোই। আর প্রচণ্ড ঘামছিলাম, যদিও আমি ঠাকুরের কৃপায় একটু কমই ঘেমে থাকি। তো যাই হোক, আমার কাজবাজ করতে অনেকটাই মজা লাগছিল। আর রুমটা ফ্রেশ ফ্রেশ থাকলে মনটাও খুব খুব ফ্রেশ ফ্রেশ ফিল হয়। আর আমার তো ভীষণ রকমের ভালো লাগে নিজের রুমটা যদি একদম ক্লিনলিনেস বজায় রাখে আর ক্লিন রকম থাকে। তো আমি মাঝে মধ্যেই আমার নিজের রুমটাকে সুন্দরভাবে গোছগাছ করে নিই। তো আজকে আমি আমার ম্যাট্রেসগুলোকে রৌদ্রে দিয়ে দিয়েছি। মাঝে মধ্যে প্রায়শই আমার ম্যাট্রেসগুলোকে রৌদ্রে দিয়ে দিই, মান্থলি একবার হলেও দিই, না হলে কোনো মান্থে আবার দুবারও দিয়ে দিই। তাতে হয় কি, ম্যাট্রেসের যে ধুলবালি বা মানে ধুলবালি, তাছাড়া ভাইরাস জীবাণু যাই থাকে সবগুলা ঝরে যায়, আর অনেকটা ফুলেও ওঠে। ওই দিন ঘুমাতে অনেকটা আরাম লাগে আর অনেকটা মজা হয়। তো সেই জন্য তোমরাও কি এরকম দিয়ে থাকো? আমি তো প্রায়শই দিই। তো তারপর আমার বিছানা একদম লাস্টে গোছাবো, বিকজ আমি ম্যাট্রেসটা রোদে দিয়ে দিয়েছি। তার আগে রুমের প্রত্যেকটা কর্নার আমি এতভাবে পরিষ্কার করে নিচ্ছি যে তোমরা নিজেরাই লাস্টে দেখতে পাবে কি সুন্দর করে ক্লিন করেছি। তারপর এই সোফাটা, যেটা হচ্ছে আমার রুমে আমার সবথেকে বেশি প্রিয় একটা কর্নার, যে এখানে আমি মাঝে মধ্যে প্রায়শই যখন আমার মুডটা ভালো থাকে না, তখন আমি বসে অনেকটা সময় কাটাই এখানে বসে। আর তাছাড়া তোমরা দেখবে যখন শরীর ভালো থাকে না, তখন যদি আমাদের রুমটা একটু মেসি হয়ে যায়, তখন মনে হয় যেন শরীরটা আরও ভীষণ বেশি খারাপ লাগছে। কিন্তু আমাদের রুমটা যখন বা ঘরটা যখন খুব সুন্দরভাবে সাজানো গোছানো থাকে, তখন দেখবে মনটা একদম ফ্রেশ ফ্রেশ লাগে, সঙ্গে রুমটা তো ফ্রেশ ফ্রেশ লাগেই। তাছাড়া আমি আমার এই সুন্দর মিররটাকে পরিষ্কার করে নিচ্ছি। এটাকে আমার মাঝে মাঝে পরিষ্কার করা হয় না, এটাকে আমি খুব কমই পরিষ্কার করে থাকি। আর তোমরা অনেকে আমার কাছ থেকে এই লিঙ্কটা জানতে চাইছিলে এই মিররের। তো তোমরা যদি চাও কমেন্টে বলো, আমি তোমাদেরকে অবশ্যই আবার লিঙ্কটা দিয়ে দিতে ভুলবো না। তো ওই কর্নারটাও আমার হয়ে গিয়েছে। এবার রয়েছে বাকি এই রেকখানাকে সুন্দরভাবে আবার পরিষ্কার করে নিচ্ছি। এটাতে না ভীষণ ময়লা জমে থাকে, ভীষণ ধুলি হয়। এটাতে আমি আমার কসমেটিক্সগুলো সবগুলো জিনিস রাখি, রেগুলার আমি এটাকে ইউজ করি। তো এটাকে পরিষ্কার করতে তো আমার ভীষণ মন চায়, রেগুলারই আমি এটাকে প্রায় পরিষ্কার করে থাকি। কারণ এটাতে আমি আমার রেগুলার ইউজের ক্রিম, কসমেটিক্স, তাছাড়া সাজগোজের যা যা জিনিস আছে সব কিছুই রেখে দিই। আর তারপর আসে এই শোকেসের আয়নাটা, যেটাকে আমি কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার সেই মতো জানা ছিল না, আমি এখন জানতে পারলাম যে আয়না নাকি সিঁদুরের পাউডার দিয়েও পরিষ্কার করা যায়। তোমরাও কি জানো? জানলে কিন্তু আমার সঙ্গে আর কি দিয়ে পরিষ্কার করা যায় সেটাও শেয়ার করতে ভুলো না। আমি তো এইটাই জানতাম যে শুধু কলিং দিয়েই পরিষ্কার করা যায়। হঠাৎ করে জানলাম যে কলিং দিয়ে ছাড়াও সিঁদুরের পাউডার দিয়েও পরিষ্কার করা যায়।
তারপর রয়েছে বাকি আমি চেয়ারে যে কতগুলো কাপড় রেখেছিলাম এগুলো। তো এগুলোকে একটা একটা করে আমি সুন্দর করে ইস্ত্রি করে নিয়েছি। সবার আগে আমি কাজ ধরার আগে আমি ইস্ত্রি করে নিয়েছিলাম। তো ইস্ত্রি করা কাপড়গুলি এবার আমি গুছিয়ে নিচ্ছি। আমি বরাবরই নিজের রুমটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণ রকম পছন্দ করি। আর ক্লিনলিনেসটা আমি ভীষণ রকম মেনটেন করতে অনেকটা ভালোবাসি। তো তাই জন্যই তোমরা প্রায়শই দেখতে পাবে আমার রুমটা ভীষণ রকমের ক্লিন রয়েছে আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, সেটা আমিই করে থাকি। আর আমার রেগুলার বেসিক সবগুলো জিনিসই আমি এমনভাবে মেনটেন করে নিই যেন আমার একদিনে গোছাতে কোনো প্রবলেম না হয় বা ভীষণ রকমের একটা পরিশ্রম না হয়। তো তারপর আমি সব কিছু ধুলবালি সব মুছে নিয়ে একদম কর্নার সব কিছু মুছেছি আমি আজকে। নাইট ল্যাম্প থেকে ফুলের দানি থেকে সব কিছু, তাছাড়া জানালায় যে ছিঁড়ে ছিঁড়ে যে ধুলবালি হয় না রেগুলার আমাদের হাওয়ায়, সেগুলো আমি আজকে ভিজে একটা নুড়ি নিয়ে সব কিছু মুছে নিয়েছি। তারপর শেষমেশ আমি বেডশিটটাও ভিজিয়ে নিয়েছি। अभी कितना बज रहा है तुमको पता है? 1:31, मतलब 1.5 ঘন্টা লেগেছে আমার, 1 ঘন্টা 40 মিনিটের মতো লেগেছে আমার সব কাজ সারতে। আমি একদম সব ক্লিন করে দিয়েছি। এবার যাই আমি ফ্রেশ হতে স্নান করতে যাব, এসে আবার দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা রুম কী করে আমি অ্যারেঞ্জ করলাম। আজকে পুরো ডিপ ক্লিনজিং করেছি। স্নান করে ঠাকুর নামও করে আমি চলে এসেছি। আর এটা হচ্ছে চন্দনের ফুটা, এটা আমি প্রত্যেক দিন দিয়ে থাকি, এটা দেওয়াটা অনেক ভালো। আর এদিকে দেখো আমার বেডশিটটা কি সুন্দর লাগছে। আমার বেডশিটটা দেখে আর রুমটা দেখে একদম প্রিন্সেস ভাইব আসছিলো, খুবই অ্যাস্থেটিক। এই বেডশিটটা মেশো থেকে নিয়েছি, তোমরা চাইলে লিঙ্ক দিয়ে দেবো। আর আমি কিন্তু আমার রুমটা দেখে ভীষণ রকমের স্যাটিসফাইড। তোমরাও কমেন্টে জানাতে ভুলো না যে রুমটা আমি কীরকম সাজালাম, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও গাইজ, জেনে অনেকটা বেশি খুশি হব। তো তোমরাও কারা কারা আমার মতো এরকম নিজের রুমটাকে ক্লিন করতে খুব বেশি ভালোবাসো আমার সঙ্গে কিন্তু শেয়ার করো, তাহলে আমি আমার একজন কম্পানিয়ান পেয়ে যাব। আর সেটা জেনে আমার ভীষণ খুশি হবে। যতটুকু না ফ্রেশ ফিল হচ্ছিল, আজকে আমার রুমটা দেখে আরও বেশি অনেকটা ফ্রেশ ফিল হচ্ছিল। আর হঠাৎ দেখলাম যে অনেকটা সুন্দর হালকা একটা হাওয়া বইছে, সেটা তো গায়ে লাগতেই এত একটা মজা লাগছিল কি বলবো, সেটার আনন্দটাই আলাদা। তো এবার আমি খেতে যাব। আমার বেডশিটটা কীরকম লাগলো আর রুমটা কীরকম অ্যারেঞ্জ করলাম তোমরা জানাতে ভুলো না। আর ব্লগটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাতে নিউ হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পর অন্য একটি ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, বাই।